আসসালামু আলাইকুম ইউটিউববাসী, ট্র্যাডিশনাল লাইফ উইথ ইমিতে আপনাদের আরেকবার স্বাগতম। তো গত ব্লগে আপনাদের যে গুঁড়া চিংড়ি ভর্তাটা দেখাইছিলাম, ওইটা আম্মু কীভাবে করে আজকে ওইটাই শেয়ার করব। আব্বুর ভীষণ পছন্দের এই গুঁড়া চিংড়ি আমাদের গ্রামে দাদু করতো, এখনও আমাদের গ্রামে করা হয়। তো এই গুঁড়া চিংড়ি মাছগুলারে আম্মু প্রথমে রোদে শুকায় নিছে 3-4 দিন, এখন ভর্তা করবে। এই যে মানে মাছটি টালি এটা কি কতক্ষণ টালবা? এই যে 5 মিনিট টাললে 5 মিনিটও লাগে না, অল্প একটু টালা। হ্যাঁ হালকা বা একটু টালা যাতে এটা গ্রান হয়। এই যে ভাজা হয়ে গেছে, নামাই। পেঁয়াজ রসুন মরিচ, এই যে মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ রসুন, পেঁয়াজ, এই যে রসুন, এই যে হয়ে গেছে। এই যে পেঁয়াজ রসুনটা লাগে গেছে, দেখি মরিচটা মাছটি দারুণ লাগে। এই মাছটা একটু জাইরে লই। এই যে গুঁড়া পোড়া আছে, এই যে তিতা লাগবে, পোড়াটি নিলে তিতা লাগবে। এখন সুন্দর হয়ে গেছে, হয়েছে। এখন হলো চলো বাটি যাও। ইমিকো বিছানায় যায় ঘুমাও, যাও ইমিকো ঘরে যায় ঘুমাও, খাটের উপরে যাও, সুন্দর করে কোলবার এসে ধরে ঘুমাও গা। নেই মাছটি, তারপরে তো চিংড়ি মাছটা টাইলা নেওয়ার পরে এটারে ভাজা খুব ভালো করে ধুইয়া নিতে হবে। তা আম্মু এটারে খুব ভালো করে ধুইয়া এখন বাইটা নিবে। শুকনা মরিচ, পেঁয়াজ রসুন আর গুঁড়া চিংড়ি বাটাবাটি করার পর এখন সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছে। বাস এটার মধ্যে আর কোনো কিছুই লাগে না, একদম কোনো কিছুই না। তো এখন লবণ দিয়ে খুব ভালোভাবে মাখায় নিলেই হয়ে যাবে আমাদের এই ভর্তা। তো এই যে হয়ে গেছে আমাদের গুঁড়া মাছ চিংড়ি মাছ ভর্তা। তো এই যে কালারটা এরকম হয়। তো আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করে এভাবে দেখতে পারেন। তো এখন আমরা ভাত খাবো, চলেন আমরা গরম গরম ভাত নিয়ে বসি। এই যে তো আমি এই খাবারের পরে ভয়েস ওভারটা দিছিলাম। তো খাওয়ার পরে যখন আমি ভয়েস ওভারটা দিছি তখন পর্যন্ত আমি ঠিকমতো কথা বলতে পারতেছিলাম না, এত পরিমাণে ঝাল, প্রচণ্ড পরিমাণে ঝাল, আমার এখনও মুখ জ্বলতেছে। তো আম্মু এভাবে করে ভর্তাটা।
আপনাদের মাঝখানে আজকে শেয়ার করলাম। তো যারা নতুন দেখতেছেন বা দেখতেছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, আর হ্যাঁ ছোট্ট করে একটু কমেন্ট করে দিও যে কেমন লাগলো বা তোমাদের ভর্তা কার কার পছন্দ। তো আল্লাহ হাফেজ।